মুক্তিপ্রাপ্ত লোকদের সংখ্যা। তখন উক্ত জনপদের লওতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, আমি সেখানে একটি বাড়ি ব্যতীত কোন মুসলমান পাইনি। জারিয়াত 51/36। কুরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব হতে মাত্র লওতের পরিবারটি নাজাত পেয়েছিল। তার স্ত্রী ব্যতীত। রাফ 7/83। তাফসীরবিদগণ বলেন, লওতের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লওতের কওমের নেতারা লওতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। রাফ 7/82, নম্বর 27/56। এতদ্ব্যতীত শহর থেকে বের হবার সময় আল্লাহ লওতকে সবার পিছনে থাকতে বলেন। হিজর 15/65। অন্যত্র বলা হয়েছে, অতঃপর আমি তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। আর 26/170। এখানে বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লওতের আল্লো রাফ 83, রিদ 81, নম্বর 57, কামার 34 বা পরিবার বলতে লওতের দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা একটি ঈমানদার পরিবার গণ্য করা যেতে পারে। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গজব আসাটা অবশ্যম্ভাবী। তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক। হাদিসে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মত থাকবে না। মুত্তাফাক আলাইহ, মিশকাত 5296। এখানে লক্ষণীয় যে, নবীপত্নী হয়েও লওতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লওত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। তাহরিম 66/10। শিক্ষণীয় বিষয়সমূহ। 1. বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন ও মন্দ কর্মে নাখুশ হন। 2. নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোন অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেফতার করেন না। 3. কওমের নেতারা অধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। ইসরা 17/16, জুখরুফ 43/23। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। 4. পুংমৈথুন বা পায়মৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব, যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকে ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। 5. ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না। যেমন লওত এর স্ত্রী গজব থেকে রক্ষা পাননি। লওত এর দাওয়াত। লওত এর কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোন জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়াতের জন্য আল্লাহ লওত কে প্রেরণ করলেন। কুরআনে লওতকে তাদের ভাই আর 26/161 বলা হলেও তিনি ছিলেন সেখানের মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। আর 26/162-165। অতঃপর তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরা কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে রাফ 7/81 এসে থাক। আর তোমাদের স্ত্রীগণকে বর্জন কর, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়।
শোক আরা ২৬ বিভাজন ১৬৫-১৬৬। জবাবে কওমের নেতারা হে লওত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি।